উৎসবমুখর পরিবেশে হয়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট। আজ সকাল 9টায় এই ভোট গ্রহণ শুরু হয়। মোটামুটি বলা যায় যে শান্তিপূর্ণভাবেই শেষ হয় বিকেল 3টায়। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ছিল পাল্টাপাল্টি অভিযোগ। রিপোর্টে বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর প্রথম ছাত্র সংসদ নির্বাচন, যা করতে কর্তৃপক্ষের সময় লেগেছে 21 বছর। যদিও নির্বাচন হওয়ার কথা ছিল 30 ডিসেম্বর, ওই দিন সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে স্থগিত হয় তা। 7 দিন পর মঙ্গলবার সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত অনুষ্ঠিত হলো কাঙ্ক্ষিত ভোট। এতবার পিছানোর পর আমাদের ভোট হচ্ছে, আর এটা তো আমাদের অধিকার। যেহেতু আমরা জগন্নাথের প্রথম ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিতে পারতেছি, আমরা খুবই এক্সাইটেড। বহু আকাঙ্ক্ষিত এই ভোট হয়েছে মোটামুটি শান্তিপূর্ণ, তবে দু একটি ঘটনায় উত্তাপ ছড়ায়। প্রধান ফটকের বাইরে বিএনপি ও জামায়াত দুই দলের বহিরাগতদের উপস্থিতিকে কেন্দ্র করে মারধরের ঘটনা হয়। শিবির সমর্থিত ভিপি নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। প্রার্থীর স্ত্রীকে হেনস্থার পর পুলিশে দেওয়ার অভিযোগ ওঠে ছাত্রদলের বিরুদ্ধে, যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এসব অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। ভোট কেন্দ্রে যেখানে ওখানে যারা দায়িত্বে আছেন, তারা ওই নির্দিষ্ট প্যানেলের ওই টোকেন নম্বরটা ছাড়া অন্য টোকেন নম্বর যখন দেখে, তখনই যারা দায়িত্বরত আছেন তারা ভিন্ন প্রতিক্রিয়া দেখায়। অথচ এমনটা হওয়া উচিত ছিল না। যদি সুযোগ দেওয়া হয় তাহলে সবাইকে দেওয়া হবে। সমস্যাগুলো 1 নম্বর হচ্ছে ভোট কেন্দ্রে তারা প্যানেল পরিচিতি নিয়ে যাচ্ছে, তাদের যে এজেন্টরা আছে তারা আমাদের শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করছে, আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে টোকেনগুলো ছিনিয়ে নিচ্ছে। ছাত্র শিবির ও ছাত্রদলের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেছে ছাত্র শক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলও। লিটারালি এখানে মাসেলের চর্চা করতেছে, এবং আমার বলতে হয় যে আউটস্ট্যান্ডিং মাসেলের চর্চা করতেছে। তাদের পোলিং এজেন্টরা আপনার ছোট ছোট তাবিজ ধরাই দিচ্ছে আপনার ভোটারদের কাছে। এটা কি পোলিং এজেন্টের কাজ নাকি? তাহলে ভাই প্রচারের জন্য টাইম লিমিট কেন রাখা হয়েছে? এছাড়া নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে শিক্ষকদের একাংশ ও শিক্ষক সমিতি কয়েক দফায় সংবাদ সম্মেলনে আসেন। সবাইকে পক্ষপাতমূলক আচরণ পরিহারের আহ্বান জানান তারা। ভোটার লিস্ট নিয়ে যদি ঢোকার অ্যাক্সেস থাকে, তাহলে সব প্যানেলের এজেন্টরাই যেন সেটা পায়, সবার জন্য সেটা যেন সমান হয়। এই যে আইডি কার্ড, এই আইডি কার্ড নির্বাচন কমিশনের আইডি কার্ড কেমনে বাইরে চলে গেল? 16,645 জন ভোটারের জকসু নির্বাচনে 65% মতো ভোট পড়েছে বলে ধারণা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।